السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام، فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. صدق الله المولانا العظيم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال: قلت أو قالوا يا رسول الله ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আরবি 11তম মাস জিলকদ মাসে উপনীত হয়েছে। আজ জিলকদ মাসের 10 তারিখ।
সামনে আরেকটি মাস আছে, যে মাসের নাম হলো জিলহজ। এই মাসের নামের অর্থই হলো হজওয়ালা মাস, যে মাসের মধ্যে হজ আছে। শুধু হজ না, উম্মাহাতুল ইবাদাত তথা মৌলিক যত বড় বড় ইবাদত গুলো আছে, সকল ইবাদত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসের প্রথম 10 দিনে জমা করে দিয়েছেন, সেই মাসটাই হলো আগামী মাস জিলহজ মাস। এর মধ্যে বড় একটা ইবাদত হলো হজ পালন করা, যার প্রস্তুতি চলছে এখন। আমাদের দেশ থেকে যারা হজের নিয়ত করেছে, অনেকেই হজের যাত্রা করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই সৌদি আরব, মক্কা পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমাদের আরো কিছু হাজী সাহেবান যারা নিয়ত করেছেন, হয়তো 2-4 মধ্যেই তারা চলে যাবেন। যারা হজ পালন করার উদ্দেশ্যে গিয়েছে, তাদের কাছে আমাদের দোয়া চাওয়ার আছে। বাইতুল্লাহর সামনে যখন যাবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে যখন দাঁড়াবে, তখন যেন আমাদের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও বাইতুল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও সশরীরে রাসূলের রওজার সামনে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পৌঁছানোর তৌফিক দান করেন। এবং যারা হজে গিয়েছে, তাদের জন্য আমাদের দোয়া করার প্রয়োজন আছে। আমরাও তাদের জন্য দোয়া করব। যে সকল মানুষেরা হজ পালন করার উদ্দেশ্যে গিয়েছে, যাচ্ছে এবং যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের দিলের আশা পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে হজ থেকে ফেরার পূর্বে নিজের জীবনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করার তৌফিক দান করেন। এবং আগামী মাসে আরো বড় একটি ইবাদত আমাদের সামনে আছে। যারা হজে গিয়েছেন তারাও সেখানে আদায় করবেন। আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা এখানেই আদায় করব। সেই ইবাদতের নাম হলো কুরবানি। সেই ইবাদতের নাম কি? কুরবানি। আজকে যেমন জিলকদ মাসের 10 তারিখ, ঠিক আগামী মাসের 10 তারিখে এই দিন আসবে। জিলহজ মাসের 10, 11 এবং 12, এই 3 দিন, এটা হলো কুরবানির দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা এই কুরবানিতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। তো এই কুরবানি শব্দের শাব্দিক অর্থ হলো ত্যাগ করা, বিসর্জন দেওয়া। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রতি আমাদের মায়া মহব্বত গুলোকে আমরা ত্যাগ করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে সবচেয়ে উত্তম পশুটা আল্লাহ রাব্বুল আলামিনের নামে উৎসর্গ করি। এটার নাম হলো কুরবানি। এটার নাম কি? কুরবানি। তো কুরবানি শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎকৃষ্ট মানের পশু উৎসর্গ করা, দুনিয়ার মায়া মহব্বত, ভালোবাসা, আন্তরিকতাকে, লোভ লালসাকে ত্যাগ করা, এটার নাম কুরবানি। তো স্বাভাবিকভাবেই দুনিয়ার মধ্যে আমরা যারা টাকা পয়সা উপার্জন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, অনেক টাকা পয়সা আছে, আজে বাজে অনেক খরচাই তো আমরা করি, কিন্তু যখন কুরবানির সময় আসে তখন সবাই ফকির সাজে। কুরবানি দেওয়ার মতো তো সামর্থ্য আমার এবার নাই। এরকম অবস্থা আমাদের প্রায় অনেকেরই হয়ে যায়। কেন হয়?
কারণ মনে করি এই যে 30,000, 40,000, 50,000 টাকা কত কষ্ট করে কামাইছি, এটার মায়া ছাড়তে পারে না। এটার মায়া যে ছাড়তে পারবে তারই তো কোরবানি হবে। এই মায়া যে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মায়াকে দিলের মধ্যে স্থান দিতে পারবে, কোরবানি তো তার জন্য। শুধু তাই না, পশুরও তো মায়া আছে। বিশেষ করে আমরা যারা দেওহাটা বসবাস করি, আমাদের এই দেওহাটাতেই গরুর হাট সারা বছরই চলে। এই গরুর হাটে যারা ব্যাপারী আছে তারা তো ব্যাপারী, যারা নিজেরা গরু পালে সারা বছর, কোরবানির সময় বিক্রি করার উদ্দেশ্যেই পালে, কিন্তু সারা বছর যে আদর যত্ন করে গরুর প্রতি, ঝড় বৃষ্টির মধ্যে নিজের ঘরের ভিতরে পানি ঢুকতেছে সেই খবর নাই, গরু ঠিক আছে কিনা, গরুর খাবার ঠিকঠাক আছে কিনা। নিজে অসুস্থ হলে ডাক্তার দেখাইতে যায় না, কিন্তু গরু অসুস্থ হইলে পশু ডাক্তারের কাছে ছুটে দৌড় পড়ে। এই যে এত মায়া মহব্বত নিয়ে যে মানুষটা গরু পালে, এই মানুষটাও যখন গরুর হাটে সেই গরুটারে বিক্রি করতে নিয়ে আসে, এটার বিনিময়ে তো সে বাহ্যিকভাবে টাকা পাবে, এবং তার চাহিদাও ছিল এই টাকা। সেই টাকা তার সামনে আসার পরেও এই গরুর যে ছেড়ে দিতেছে, এই গরু যে বিক্রি করে দিতেছে, যে গরুটা দীর্ঘ 7-8 মাস আদর করে পালছে, ওই গরুটা আরেকজনের হাতে দিয়ে দিতেছে। দেখবেন যে মানুষটা এই 7-8 মাস 1 বছর ধরে গরুটারে পালছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। গরু ছেড়ে দিতেছে, গরুর প্রতি তার একটা মায়া জন্ম নিছে, কারণ 7-8 মাস যত্ন করে এই গরুটারে সে পালছে। আর এই বুবা প্রাণী সেই গরুটাও যখন বুঝতে পারে যে মালিকের সাইড আরেক জায়গায় চলে যেতে হইব, আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন যে ওই গরুর চোখ দিয়ে আমরা দেখি পানি ঝরে, গরুটাও কান্না করে। তাহলে এই যে এই মানুষটা 8 মাস 9 মাস গরু পালছে, গরুর প্রতি তার একটা মায়া হয়েছে, এই গরু বিক্রি করলে সে মোটা অঙ্কের টাকাও পায়, এরপরেও গরুটাকে ছাড়তে তার দিলে চায় না। এটা হলো এই গরুর প্রতি তার একটা মায়া। সে এই মায়া ত্যাগ করতেছে কিসের জন্য? টাকার বিনিময়ে। ঠিক এরকম ভাবে আমিও যখন এই পশুর মায়াটা ত্যাগ করব শুধুমাত্র আল্লাহর মহব্বতে, তখন এটার নাম হবে কোরবানি। এখন আমরা তো আরেকজনের কাছ থেকে গরু নিয়ে গরু কিনি। আগে তো একটা সময় ছিল আমরা যারা গরু পালতাম না, 7 দিন 8 দিন 10 দিন আগে গরু কিনতাম, অন্তত 7-8 দিন পাইলে তারপরে কুরবানি দিতাম। এই 7-8 দিনেও গরুর প্রতি একটা মায়া জন্ম নিত। তখন যখন কুরবানি দিতাম তখন দিল থেকে একটা টান লাগতো, হ্যাঁ গরুটারে 8 দিন পাললাম, এই গরুর প্রতি একটা মায়া লাগছে, এই মায়াটা ত্যাগ করতেছি আল্লাহর জন্য, ওইটা কুরবানি হইতো। এখন কুরবানি হয় শুধু একতরফা, টাকা যায়, মায়া যায় না। টাকা দিয়ে গরু কিনছি, এখন বলতেছি গরু তো কিনলাম 3 দিন আগে, গরু পালবো কেডা, এই গরুটারে রাখবো কেডা। এখন যার কাছ থেকে কিনছি তারে বললাম তুমি রাইখা পাইলা তাইলা, ঈদের দিন সকালে খালি দিয়ে যাও, গলার মধ্যে ছুরি চালাও। এখন আমার শুধু ওই যে 1 লাখ 1.5 লাখ টাকা দিছি, টাকার মায়াটা দিল থেকে ত্যাগ করেছি। কিন্তু একটা প্রাণী যে আমি কুরবানি দিচ্ছি, এই প্রাণীর প্রতি যে একটা মায়া তৈরি হবে, সেই মায়াও যে আমি আমার রবের ভালোবাসায় ত্যাগ করব, সেটা আমাদের আর এখন হয় না, শুধু টাকার কুরবানিটা হয়। আল্লাহ, এই জন্য উত্তম হলো যে এই পশু আমি আল্লাহর জন্য কুরবানি দেব, এই পশু কিছুদিন নিজে পাললে পশুর প্রতি যে মায়া হবে, মহব্বত হবে, সেই মহব্বতটা আল্লাহর মহব্বতের সামনে ত্যাগ করে দেওয়া। যে আল্লাহ, এই প্রাণীর প্রতি তো আমার একটা মহব্বত হয়েছে, টান হয়েছে, এর গলায় তো ছুরি চালাইতে মনে চায় না, কিন্তু আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আমি দুনিয়ার সমস্ত ভালোবাসা ত্যাগ করতে প্রস্তুত। এটার নাম হলো কুরবানি। এই কুরবানির বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে আমাদের জন্য দিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী আর রাসূলদেরকে পাঠিয়েছেন, প্রত্যেক নবী আর প্রত্যেক রাসূলের জন্য, প্রত্যেক নবী আর প্রত্যেক রাসূলের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছিলেন। যেমন আমরা সকলেই জানি, এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ
যিনি আমাদের সবার বাবা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এই দুনিয়ার সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছে। আমরা ঘটনা হয়তো সকলেই কম বেশি জানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবা এবং মা দুইজন যখন এই দুনিয়াতে আসলেন, এই দুইজন ছাড়া সারা পৃথিবীর মাঝে আর কেউ ছিল না। এই দুইজনের গর্ভে থেকে যখন একটা ছেলে সন্তান জন্ম নিবে, সেই ছেলে বিয়ে করবে কারে? তখন তো আর চাচাতো বোন হওয়ার কোনো সম্ভাবনা নাই, খালাতো মামাতো বোন হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, পাড়া প্রতিবেশী তো কেউ নাই, সারা দুনিয়াতে তো অন্য কোনো মানুষই নাই। এই যে বিয়ে করবে কাকে? বিয়ে না করলে পরবর্তী প্রজন্ম আসবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার নিজাম এরকম করে দিয়েছেন, বিয়ে শাদী করবে, এভাবে পরবর্তী প্রজন্ম আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা নীতি নির্ধারণ করলেন। যেহেতু অন্য আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার গর্ভধারণ করতেন, প্রত্যেকবার আল্লাহ রাব্বুল আলামিন যমজ সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এবং এক গর্ভে যেই দুইটা যমজ সন্তান হয়তো, তাদের বিধান ছিল আপন ভাই বোনের মতো, এরা নিজেরা নিজেদের মধ্যে বিয়ে করতে পারবে না। তো প্রথমবার যখন হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে সন্তান আসলো, তখন কাবিলের জন্ম হলো, কাবিল, এবং তার পাশাপাশি আরেকটা বোনের জন্ম হলো। সেই বোনটা দেখতে অত্যন্ত সুন্দরী, রূপসী। দ্বিতীয়বার যখন হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে সন্তান আসলো, তখন হাবিলের জন্ম হলো, আর হাবিলের সাথে আরেকটা বোনের জন্ম হয়েছে, যে বোন দেখতে আগেরটার মতো তো সুন্দর না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তো হলো, যেই ছেলের সাথে যেই বোন আসছে, ওই বোন আপন বোনের মতো, এর বিয়ে করা যাবে না। বিয়ে করবে কোন বোনকে? যেটা পরবর্তী গর্ভে আলাদাভাবে আসছে। এখন কাবিলের সাথে যেই বোন, সেটা তো সুন্দরী, সেটাকে তো কাবিল বিয়ে করতে পারবে না, বিধান এটা। তো কাবিল বিয়ে করবে কোন বোনকে? যেই বোনের জন্ম হয়েছে হাবিলের সাথে, ওইটা দেখতে বেশি সুন্দর না, বিধান তো এটা। আর হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছে সুন্দরী, সেই বোনকে। ফয়সালা এটা, এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেই ফয়সালা, যেই বিধান, এই বিধানের ব্যাপারে সর্বপ্রথম এই দুনিয়ার বুকে যেই মানুষটা ঘাড় বাঁকা করে দাঁড়িয়েছিল যে আমি এই বিধান মানি না, সেটা হলো কাবিল। কাবিল বলতেছে আমি এই বিধান মানি না, আমি হাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে, যেই বোন দেখতে বেশি সুন্দর না, আমি তারে বিয়ে করতে পারবো না। আমার সাথে যেই বোনের জন্ম হয়েছে, যেই বোন দেখতে সুন্দরী, রূপসী, আমি তারই বিয়ে করব। আল্লাহ। আর হাবিল তো প্রস্তুত, হাবিলের কথা আল্লাহর যা ফয়সালা আমি রাজি, আল্লাহর যে ফয়সালা এতে আমি রাজি। কাবিলের সাথে যেই বোনটা জন্ম নিছে, ওই বোনটা সুন্দরী রূপসী না হয়ে যদি কুৎসিত হইতো, তাও আমি রাজি, কারণ বিধান কার? আল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমার তো দুই ছেলে হয়েছে, একটা কাবিল আর একটা হাবিল। কাবিল হইলো বড়, হাবিল ছোট। কাবিল তো বিদ্রোহ করছে, আমি এটাকে বিয়ে করব না। আমি আমার সাথে যেই বোনের জন্ম হয়েছে, যেই বোন দেখতে অত্যন্ত সুন্দরী, রূপসী, আমি তারই বিয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন যে তুমি তোমার দুই সন্তানকে আমার জন্য কুরবানি দিতে বলো, উৎসর্গ করতে বলো। যার কুরবানি কবুল হবে সে সুন্দরী বোনটারে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল হবে না সে অসুন্দর বোনটারে বিয়ে করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিকল্প একটা বিধান দিলেন। প্রথম বিধান তো ছিল একদম স্পষ্ট, কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যেই বোনের জন্ম, আর হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যেই বোনের জন্ম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প আরেকটা বিধান দিলেন, দুইজনে কুরবানি দাও,
যার কুরবানি কবুল হবে সে সুন্দরী বোনটারে বিয়ে করবে, আর যার কুরবানি আল্লাহ কবুল করবেন না সেই অসুন্দর বোনটারে বিয়ে করবে। সূরা মায়েদা আয়াত নম্বর 27, 28 এবং 29 এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক, হে নবী আপনি মানব জাতির সামনে, আপনার উম্মতের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের সত্য ঘটনা বলে দেন, জানায়া দেন। ইয ক্বাররাবা কুরবানান, যখন এই দুই সন্তান, একজন কাবিল আরেকজনের নাম হলো হাবিল, দুইজন তাদের কুরবানি আল্লাহর জন্য উপস্থাপন করলো। হাবিল সে গরু ছাগল ভেড়া বকরি এগুলোর খামার করত, আর কাবিল সে কৃষি কাজ করত। হাবিল সে কুরবানি উপস্থাপন করলো একটা দুম্বা। সে মনে মনে ভাবতেছে আমি কুরবানি তো উপস্থাপন করব আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে। অতএব এই আমার খামারের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে হৃষ্টপুষ্ট আর সবচেয়ে সুস্থ সবল যে দুম্বা আছে আমি সেটা আল্লাহর দরবারে কুরবানি দেব। কারণ দেব কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য সবচেয়ে ভালোটা দেব। তো হাবিল সবচেয়ে সুন্দর, হৃষ্টপুষ্ট, ভালো, সুস্থ সবল একটা দুম্বা উপস্থাপন করছে যে এটা আল্লাহর জন্য কুরবানি। আর কাবিল চিন্তা ভাবনা করতেছে আমি তো ফসল চাষাবাদ করি, কিছু ফসল আমি কুরবানি হিসেবে আল্লাহর জন্য উপস্থাপন করব, কিন্তু কোন মানের ফসল করা যায়? কাবিল চিন্তা ভাবনা করে দেখলো যদি আল্লাহ তাআলা এই কুরবানি কবুল করে নেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কুরবানি কবুল হওয়ার একটা নিয়ম ছিল, আসমান থেকে এক টুকরা আগুন আয়েশা জ্বালায় দিত, ওটা কুরবানি কবুল হয়ে গেছে। আর যেটা জ্বালায় দেয় নাই এমনিই পড়ে আছে, ওটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। তো কাবিল চিন্তা ভাবনা করলো আমি যদি আল্লাহর দরবারে উপস্থাপন করি আর আকাশ থেকে আগুন আয়েশা জ্বালায় দেয়, এটা তো ছাই হয়ে যাবে, এটা তার ব্যবহার করা যাবে না, তাহলে আর ভালোটা যে লাভ কি? এজন্য সে তার চাষের সবচেয়ে নিম্ন মানের যেই ফসলগুলো ছিল সেগুলো উপস্থাপন করলো কুরবানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের একজনের কুরবানি কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাল লুহুম, আল্লাহ রাব্বুল আলামিন গোশত তো দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন রক্ত চামড়াতে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের যে নিয়াত, অন্তরের যে স্বচ্ছতা আর অন্তরের যে বক্রতা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি উপস্থিত করতে গিয়ে হাবিলের দিলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, এটা আল্লাহ দেখেছেন। আর কাবিলের দিলের মধ্যে যে কদর্যতা, কাবিলের দিলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই কুরবানি উপস্থাপন করার ক্ষেত্রে অবহেলা, আল্লাহ রাব্বুল আলামিন তো সেটাও দেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করেছেন, আরেকজনেরটা করেন নাই। কারটা করেছেন? যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসার নজির উপস্থাপন করেছে, জানে আল্লাহর জন্য দিচ্ছি, এটা আকাশ থেকে আগুন এসে জ্বালায় পুরা যা মনে চায় তাই করুক, যাবে তো আল্লাহর দরবারে, বাস ভালোটা দিই। আর আরেকজন ভাবছে যদি আগুনে এসে জ্বালায় দেয় কুরবানি কবুল হয় তাহলে তো লস হবে, এটা তার ব্যবহার করতে পারবো না। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার সবচেয়ে মানহীন যে ফসল ছিল, সবচেয়ে নিম্ন মানের যে ফসল ছিল সেটা উপস্থাপন করছে। আল্লাহ তো তার দিলের অবস্থাটাও দেখেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন নাই। কথা কি বুঝতে পারলাম? কুরবানি কিন্তু দুইজনেই দিছে, এমন না কাবিল বলেছেন আমি কুরবানিই দেব না, না এটা বলেন নাই। কাবিল কুরবানি দিয়েছে, কাবিল তার ফসল উপস্থাপন করেছে। হাবিলও যেরকম কুরবানি উপস্থাপন করছে কাবিলও করেছে, কিন্তু কাবিলেরটা কবুল হয় নাই কেন? কারণ তার কুরবানির মধ্যে
দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আজমত বহন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আর আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতটা দিলের মধ্যে ধারণ করে নাই, যার কারণে তার এই কুরবানি কবুল হয় নাই। আমরাও যারা মসজিদে দান করি, করি না? করি তো। কার জন্য করি? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করি, এই জন্য পকেট থেকে অনেকে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ভালো নোটটা বের করি। কথা বুঝেন না? আবার আমরা চিন্তা করি মসজিদে দিব, মসজিদে খালি গেলেই তো হইলো, তারপরে যা হয় হইব। কথা বুঝেন নাই? এই জন্য পকেটের মধ্যে সবচেয়ে সিরা টাকা, সবচেয়ে পুরনো টাকা, সবচেয়ে অচল টাকা, যে টাকা আমি জানি কোনো দোকানে চলবো না, তো মনে করি বাস দান বাক্সে দিলেই তো চলে গেল। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো মনে রাখবেন হাবেল আর কাবেলের কোরবানির মতো হবে। 10 টাকায় যদি আমি মসজিদে দেই, এটা যদি নতুন নোট দেয়, এটা তো 11 টাকা যাবে না, কয় টাকায় যাবে? আর যদি সিরাটা দেই, এটা অচল হয়, 1 টাকা তো গেল না। কথা বুঝি না? এই জন্য আমরাও নির্ধারণ করব কোরবানি উপস্থাপন করার ক্ষেত্রে আমরা হাবেলের পথ অনুসরণ করব নাকি কাবেলেরটা। হাবেলের মতো যদি আমি মনে করি যেহেতু আল্লাহর জন্য দিচ্ছি, সবচেয়ে উত্তমটা দেব, তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেমন ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, এই হাবেলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম কবুল করে নিয়েছেন, আমার এই দানটাও আল্লাহ কবুল করে নেবেন। আর যদি কাবেলের মতো চিন্তা ভাবনা করি যে দিমুই তো আল্লাহ যদি জ্বালা পুরা দেয়, তার ব্যবহার করা যাবে না, বাস কোন রকম খালি দান বাক্সের ভিতরে ঢোকানো গেলেই তো হইলো, তাহলে কাবেলের এই কুরবানির যে অবস্থা হয়েছে, আমার এই দানের অবস্থাটাও ওই রকমই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং সতর্ক হওয়ার তৌফিক দান করেন। এখন এই কাবেলের কুরবানি তো কবুল হয় নাই। কাবেলকে তো বলা হয়েছিল যদি তোমার কুরবানি কবুল হয় তাহলে সুন্দরী বোন তুমি বিয়ে করতে পারবা, আর কবুল না হইলে এই সুন্দরী বোন তুমি বিয়ে করতে পারবা না, যারটা কবুল হবে সে করবে। তখন তো বলছিল ঠিক আছে, কুরবানির জন্য প্রস্তুত। কিন্তু যখন ফয়সালা আয়েশা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠিয়ে দিলেন, হাবেলের কুরবানি আল্লাহ কবুল করে নিলেন, কাবেলেরটা এইভাবেই পড়ে আছে, কুরবানি কবুল হয় নাই। এখন কাবেল তো বলতেছে বিচার তো মানছি, কিন্তু তাল গাছ। কথা বুঝেন না? আল্লাহ তো বলছেন কুরবানি দিতে, যারটা কবুল হবে সে সুন্দরী বোন বিয়ে করবে। কুরবানি দিছি, আমারটা কবুল হয় নাই, কিন্তু বিয়ে আমি ওইটাই করবো। এখন এই ছোট ভাই হাবেল বলতেছে লা আকতুলান্নাক, আমি তোরা হত্যা করে ফেলাবো, তুইও থাকবি না, আর কোনো টেনশন নাই। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। তো কাবেল বলতেছে লা আকতুলান্নাক, আমি তোরা হত্যা করে ফেলাবো, তোর লাগে ঝামেলাটা বাড়ছে, ঝগড়া লাগাই দিস। আর ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবেল বলতেছে ভাই আমার দোষটা কোথায়, আমার অন্যায়টা কোথায়, আমি কি করছি, আপনি কেন আমার হত্যা করবেন? আপনিও কোরবানি দিয়েছেন, আমিও কোরবানি দিছি, কোরবানি যার তরফ থেকে কবুল হবে সেখানে তো ঘুষ দেওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি? 2 নম্বরই করার কোনো সুযোগ আছে? তা আল্লাহ রাব্বুল আলামিন আমারটা কবুল করছেন, তোমারটা করেন নাই, এখানে তো আমার কোনো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকি, যার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মিশ্রিত ভালোবাসা আছে, তাকওয়া মানে হলো ভয় মিশ্রিত ভালোবাসা। কি মিশ্রিত? ভয় মিশ্রিত ভালোবাসা। আমরা আমার মা বাবারে তো ভালোবাসি, আবার ভয় পাই, কিন্তু এই ভয় কিন্তু শত্রুর মতো না। মা বাবারে আমরা ভালোবাসি, আবার কি পাই বলেন না? ভয় তো পাই। এই ভয় মানে কি দুশ্মনের মতো ভয়? তা তো না। মা বাবার প্রতি যে ভয়, এটা হলো ভালোবাসা মিশ্রিত ভয়। তাকওয়ার মানে হলো যে এই ভয়ের মধ্যে ভালোবাসাও আছে। ভয় পাই কেন? আল্লাহ নারাজ হবে। আমি তো আল্লাহরে ভালোবাসি, আমি চাই না আল্লাহ নারাজ হোক, এটার নাম হলো তাকওয়া। হাবেল বড় ভাইরে বলতেছে, বড় ভাই কুরবানি আপনিও দিয়েছেন, আমিও দিয়েছি, এখন কবুল কাটতে হবে, এই ক্ষেত্রে তো 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। আমি তো ঘুষ দিতে পারি নাই, আপনিও দিতে পারেন নাই, সমান সমান, কিন্তু আল্লাহ আমারটা কবুল করেছেন, আপনারটা করেন নাই। এটার মধ্যে পার্থক্য হলো আল্লাহর নীতি হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করেন মুত্তাকির পক্ষ থেকে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় মিশ্রিত ভালোবাসা আছে, তারটা আল্লাহ কবুল করেন।
আমার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মিশ্রিত ভালোবাসা ছিল, যার কারণে আমি উত্তম মানের পশু দিয়েছি। আর তোমার দিলের মধ্যে আল্লাহর ভয়ও নাই, আল্লাহর ভালোবাসাও নাই, এই জন্য নিম্নমানের ফসল দিছ, এর লেগে তোমারটা কবুল হয় নাই। দোষ আমার কি? কথা বুঝেন নাই? বড় ভাই তো বলতেছে তোরা হত্যা করুন, ছোট ভাই বললো ভাই আমার তো কোনো দোষ নেই, আমার কেন হত্যা করবেন? এরপরে ছোট ভাই আরো বলতেছে লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হে বড় ভাই আপনি যদি আমার হত্যা করার জন্য আপনার হাত সম্প্রসারিত করেন, আপনি যদি আমার গলার মধ্যে ছুরি চালান, মা আনা বিবাসিতি ইয়াদাইয়া মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমি আমার হাত কিন্তু আপনার দিকে আমি বাড়াবো না। আপনি যদি আমার ঘুষি দেন আমি আপনার ঘুষি দিব না। আপনি যদি আমার হত্যা করেন, অন্যায় করেন, আমি কিন্তু অন্যায়ের পথে যাব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো এই সারা জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে দিল থেকে ভয় করি, যার কারণে কোনো অন্যায় অবিচার আমি করতে পারবো না। আপনি আমার মেরে ফেললো, আমার কিছু করার নাই, আমি আপনার মারতে যাব না। এখন দেখেন একজন বড় ভাই সে ছোট ভাইরে বলে তোর মার দিন, ছোট ভাই যদি এই কথা কয় ভাই আপনি আমার মারলে মারেন, কিন্তু আমি কিন্তু আপনার কিছুই করবো না। কথা কি বুঝতে পারছেন? তো বড় ভাইয়ের মনে কি একটু মায়া আসবে না? কথা কয় না, মায়া আসবো না যে ছোট ভাইটা কেমন কথা কইল, আমি মার দিবার চাই, আমি রাগ দেখাই, আর সে আমার সাথে বিনয়ের সাথে কত সুন্দর জবাব দিল, ভাই আমি কিন্তু কিছুই করবো না। তখন বড় ভাইয়ের দিল একটু হলেও গলে যাবে। কিন্তু কাবিল তারা তো শয়তানে খুব ভালো করে পাইছে। এই কাবিল বলতেছে ছোট ভাই যা মনে চায় তাই বলো, আমার দিল নরম হবে না। কারণ তার দিলের মধ্যে যে ফাসাদ ঢুকছে, সেই ফাসাদ হলো একটা নারীর কারণে। কিসের কারণে? সুন্দরী বোনটারে বিয়ে করবে। আল্লাহু আকবার, আল্লাহ। এখন ছোট ভাই বলতেছে বড় ভাই আপনি যদি আমরা মেরেই ফেলেন, একজন মানুষকে হত্যা করার তো মহা অন্যায়, গুনাহের কাজ। তো ছোট ভাই বলতেছে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আপনি যদি সর্বশেষ আমার হত্যাও করেন আমি আপনার দিকে হাত বাড়াবো না, আমি অন্যায় করব না। আপনি আমার গুনাহ আর নিজের গুনাহ সব একসাথ করে নিয়ে যান না, আমি গুনাহগার হইতে চাই না। কথা বুঝেন না? আপনি যদি আমরা হত্যা করেন আপনি গুনাহগার হবেন, আর আমি মাজলুম হয়ে নিহত হলাম, যার কারণে আমার গুনাহগুলো আল্লাহ আপনারে দিয়ে দিব। এজন্য আমি আপনার দিকে কোনো জুলুম করতে চাই না, কোনো অবিচার করতে চাই না, কোনো অন্যায় আমি করতে চাই না। আপনি যদি করেন আপনার গুনাহ আর আমার গুনাহ দুইটাই আপনার হয়ে যাবে। আল্লাহ, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর এই অন্যায় যদি আপনি করেন তাহলে তো আপনার জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন। ছোট ভাই বড় ভাইরে ফিরানোর চেষ্টা করতেছে, ছোট ভাই বড় ভাইরে বোঝানোর চেষ্টা করতেছে যাতে করে সে অন্যায়টা না করে, সতর্ক করতেছে। ফাযালিকা জাযাউয যালিমিন, মনে রাখবেন বড় ভাই যারা অন্যায় করে, জুলুম করে, তাদের বিনিময় এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রাখছে। এই জন্য হাবিল কাবিলকে অনেক ভাবে অনুনয় বিনয়ের সাথে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কাবিল বুঝে নাই। সে ফিতনায় পড়ে গেছে, সে একটা নারীর লোভে পড়া নিজের এই ছোট ভাইটারে হত্যা করে ফেলাইছে। আল্লাহ, এই হলো এই দুনিয়ার বুকে সর্বপ্রথম মানব হত্যা। এটাই হলো এই দুনিয়াতে সর্বপ্রথম মানব হত্যা। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম হলো, কোন একজন মানুষ যদি নতুন করে কোন একটা ভালো কাজের দরজা উন্মুক্ত করে দেয়, মানুষকে দেখায় যে এই যেইভাবেও ভালো কাজ করা যায়। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে পরবর্তীতে এই পথে আরো যত মানুষ তার দেখা দেখি ভালো কাজ করবে, প্রত্যেকের এই ভালো কাজ করার সওয়াব তার আমলনামায় আসবে। ঠিক এরকম ভাবে কেউ যদি কোনো একটা খারাপ কাজ, জঘন্য কাজ করার নজির উপস্থাপন করে যে এই যেমনি করে গুনাহ করা যায়, তার দেখা দেখি এই পথে যত মানুষ কিয়ামত পর্যন্ত গুনাহ করবে, প্রত্যেকের গুনার কিছুটা অংশ তার আমলনামায়ও যোগ হবে। এই জন্য এই যে কাবিল যে সর্বপ্রথম মানব হত্যা করেছে, ওই কাবিল থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ
মানুষ হত্যা করবে, তার একটা গুনাহের অংশ কাবিলের আমলনামায় গিয়ে যোগ হবে। আল্লাহ মাফ করেন। তো আমার এই সম্পূর্ণ ঘটনা আসলে মূল উদ্দেশ্য আজকে না, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই এই কুরবানির কি ছিল, বিধান ছিল। আর এই হাবিল আর কাবিলের কুরবানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা মেসেজ দিয়েছেন, আর তার বিবরণটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 92, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলেরটা কেন করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত সওয়াবের অধিকারী হইতে পারবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে কি পাওয়ার আশায়? সওয়াব পাওয়ার আশায় না? কথা কয় না, সওয়াব পাওয়ার আশা আছে না? আমরা ছোট বড় যেই অঙ্কের যেই দানটাই মসজিদে করি বাহিরে করি কি পাওয়ার আশায়? আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশা না, এই আশাই তো করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লান তানালুল বিররা, তোমরা কখনো সওয়াবের অধিকারী হইবা না, নেকির অধিকারী হইতে পারবা না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত না তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দাও। সবচেয়ে কোনটা? প্রিয়টা। আর আমরা দেওয়ার সময় দিই সবচেয়ে অপ্রিয়টা। কোনটা? কথা কয় না। আল্লাহ, এই যে হাবিল যে কাবিল এত ওয়াজ করছে কে লেগা? কাবিল জাহান্নামে যাওয়ার আগে কাবিলটা বুঝাবে লেগে জাহান্নামে যাবি, না সতর্ক করার জন্য? কথা বলে না। কেন হাবিল কাবিলকে বুঝাইছে যে বোঝানোর পরও তুমি আমাদের হত্যা করে জাহান্নামে যাও, নাকি না আমার হত্যাই করো না, অন্যায় করো না? কথা বুঝেন না? আমি যে কোরআনের আয়াত আর হাদিসগুলো আপনাদেরকে শোনাই, আমি আপনাদেরকে হতাশ করার জন্য তো শোনাই না, আপনাদেরকে সতর্ক করার জন্য শোনাই, ভবিষ্যতে যেন কাজে লাগে সেই উদ্দেশ্যেই তো শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমার এই কাজ থেকে কোনো বিনিময় পাইবা না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার প্রিয়টা দান করবে। এই জন্য আমরা যখন যেখানে যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করি, দান করি, আমি খেয়াল করব যে এই জিনিসটা দিচ্ছি এটা আমার প্রিয়, নাকি এই জিনিসটা আমার কাছে ছিল বুঝা, যার কারণে খালি মুক্ত করলাম। যদি আমার প্রিয় হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি সওয়াব পাবো। আর যদি এমন হয় যে না পকেটে বুঝা আছে খালি এটারে কোন রকম মুক্ত করেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তাহলে আমি যেহেতু এরকম আমার প্রিয় জিনিসটা আল্লাহর জন্য দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কখনো সওয়াবের অধিকারী হইবা না। দান করলাম সওয়াব পাইলাম না, দান করে লাভ কি? আমার কথা বুঝেন না? দান করে যদি সওয়াবই না পাই তাহলে দান করে কথা কয় না, দান করে লাভ কি? দান তো করছি যাতে আল্লাহ খুশি হয়ে কিছু বিনিময় দেন। আর দান করে যদি আল্লাহ আর নারাজ হয়, আর যদি গুসা হয়, দুনিয়ার কাউরে এই টাকা তুই দিবি না, তোর দুশ্মনও তো দিবি না, আর হেডা লয়েছে আমার কাছে, তাহলে এই দান করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে কুরবানির বিধান ছিল, এবং এই কুরবানির বিধানের মধ্যে নিয়ম কি ছিল? আসমান থেকে এক টুকরা আগুন আসবে, আয়েশা যার কুরবানি কবুল হয়েছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালায় দিবেন। দুনিয়ার সমস্ত মানুষ এই চোখ দিয়ে দেখতে পারবে যে অমুকের কুরবানিটা আল্লাহ কবুল করছেন। আর যার কুরবানি কবুল হচ্ছে না তার কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বালায় দিবে না, ওইভাবেই পড়ে থাকবে। দুনিয়ার সমস্ত মানুষ দেখতে পারবে ওর কুরবানি কি হয় নাই, কবুল হয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের পরিবর্তে আমাদের এই উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমাদের জন্য কুরবানির বিধানটাকে একটু রূপরেখা পাল্টে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, আমাদের ইজ্জত বাঁচায় দিয়েছেন। কি বাঁচায় দিয়েছেন? ইজ্জত বাঁচায় দিয়েছেন আল্লাহ। কারণ সেই পূর্ববর্তী জামানার মতো ওই বিধান যদি এখন থাকতো, একটু খেয়াল করেন, আমরা এখানে যারা আছি সবাই কুরবানি দিলাম, গরু একটা রেখে আসছি যে আল্লাহ আপনার জন্য কুরবানি করলাম। এখন আসমান থেকে আগুনের টুকরা আসবে, যারটা কবুল হওয়ার আল্লাহ জ্বালায় দিবে, আর যারটা কবুল না হওয়ার এমনি পড়ে থাকবো। এখন আমরা এখানে যারা উপস্থিত আছি দিল থেকে সবাই বলি তো
এই হাবেল যে কথা বললো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার দিলে আল্লাহর ভয় মিশ্রিত ভালোবাসা আছে আল্লাহ শুধুমাত্র তারটাই কবুল করে। এখন আমরা কয়জন আসলে দিল থেকে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে কুরবানি উপস্থাপন করি? আর কয়জনে মানুষকে দেখানোর জন্য করি? আর কয়জনে আমি কুরবানি না দিলে মানুষে কি করবে এই লজ্জায় পড়ে করি? কথা কি বুঝতে পারতেছি? আর কয়জনে এরকম করে যে না সব বাড়ির মানুষের গোশত খাইবো, আমার পরিবার কি না খেয়ে থাকবো, যা একটা কুরবানি দেই, গোশত কিনলেও টাকা লাগতো, একটু অংশগ্রহণ করে একটু গোশত খাওয়া নেই। কে কোন নিয়তে কুরবানি দিচ্ছি? আমি তো আরেকজনের নিয়ত জানি না, আপনি তো আমার নিয়ত জানেন না, কিন্তু ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, দিলের ভিতরে লুকানো যে সংকল্প আছে কে জানেন? আর আমিও একটা ফালায় রাখছি গরু, আপনিও একটা ফালায় রাখছেন, আসমান থেকে আগুন আসলো, যেটা দিল থেকে দিছেন ওইটাই তো আল্লাহ কবুল করবে, আর যেটা দিল থেকে আসে নাই সেটা আল্লাহ কি করবে না? কবুল করবে না। এখন ওইভাবে পড়ে আছে, আসমান থেকে আগুন এসে একটা রিকশাওয়ালাটা জ্বালায় পড়ে কবুল করে নিয়ে গেছে গা, আর আমি মসজিদের ইমাম সাহেব আমারটা পড়ে রয়েছে। তখন বলেন তো এই মসজিদে ইমামতি আর কোরআন যাইব? সমাজের সবাইকে ইমামতি করে আম করে ওয়াজ করে আর দেখা হেডটাই পড়ে রয়েছে, আল্লাহ কবুল করে নেই। তার মানে তার ভিতরে কি নাই? তাকওয়া নাই। কথা কি বুঝতে পারতেছি? সমাজের মধ্যে একজন বড় চেয়ারম্যান, সেও ফালায় রাখছে, আরেকজন কামলা মাটি কাটে, বিভিন্ন মানুষের ক্ষেতের মধ্যে গিয়া ধান কেটে দেয়, এই সমস্ত কামলার কাজ করে, সেও একটা কুরবানি দিছে ছোট মোটো একটা খাসি, এটাও আল্লাহ কবুল করে নিয়ে গেছে। চেয়ারম্যানের সবাই এমনি করে দিচ্ছে। পরবর্তী দিনে এই চেয়ারম্যানের যদি দিলের মধ্যে লজ্জা থাকে, এই বাজার দিয়ে ঘুরতে পারবো? কথা কয় না, পারবে নি। তো আমাদের সবার ভিতরে কিন্তু একটা অবস্থা কাজ করতো, যারটা কবুল হয় নাই পরের দিন সে আর এই সমাজে ঘুরে বেড়াইতে পারতো না, লজ্জায় মুখ দেখাইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এখন আমিও কুরবানি দিচ্ছি, একজন রিকশাওয়ালা সেও কুরবানি দিচ্ছে, একজন সাধারণ দিনমজুর সেও কুরবানি দিচ্ছে, একজন শিল্পপতি সেও কুরবানি দিচ্ছে, একজন চেয়ারম্যান সেও কুরবানি দিচ্ছে, একজন সাধারণ মানুষ সেও কুরবানি দিচ্ছে, সবার কুরবানি দেওয়া হচ্ছে। কারটা কবুল হয়েছে আর কারটা হয় নাই দুনিয়ার কেউ জানে না। কথা বুঝেন না? দুনিয়ার কেউ জানে না কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই, যার কারণে কুরবানির পরের দিন আগের দিন কোনোদিন আমাদের এই চেহারা কাউরে দেখাইতে লজ্জা করে না, কারণ কেউ তো জানে না আমারটা কবুল হয় কিনা। কথা বুঝেন নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধানটাকে সহজ করে দিয়েছেন, আমগো ইজ্জতটা আল্লাহ বাঁচাই দিয়েছেন, নাহলে বেইজ্জত হয়ে যেতাম। আমাদের অধিকাংশের কুরবানি দেখা যাইত পড়ে আছে, আল্লাহ কবুল করেন নাই। অধিকাংশের কুরবানি দেখা যাইত পড়ে আছে, আল্লাহ কি করেন নাই? কথা কয় না, আল্লাহ কি করেন নাই? কবুল করেন নাই। ছোট একটা উদাহরণ আপনাদের সামনে টানি। আচ্ছা, আমরা মনে করি একদম ফকিরে কিছু টাকা দিব, কয় টাকা দেই? 1000, 10000, 5000, কত দেই? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, তাই তো দেই। সেই 5 টাকা, 10 টাকা, 20 টাকা দেওয়ার সময় ছিঁড়া নোট বের করি। কয়টা বের? কোনটা বের করি? কথা কয় না, কোনটা বের করি? ছেলেটা বের করি। এখন কুরবানির সময় যে এই যে 5 লাখ বা 1 লাখ বা 2 লাখ বা 50,000 টাকা যে বের করলাম, যদি সুযোগ থাকতো সবগুলো ছিঁড়ে নোট দেওয়া, কথা বলে না, যদি সুযোগটা থাকতো যে সবগুলো কি দেওয়া যাবো, ছিঁড়ে নোট দিয়া গরুটা কি দেওয়া যাবো, তাহলে কোন ভালো নোট কারা কারা দিতাম? 10 টাকায় তো ভালো নোট দিবার চাই না, 50,000 টাকা ভালো নোট কোথেকে দিব? একবার এক জায়গায় এরকম হইলো যে একজন কোনোভাবে আরেকজনের 10 টাকা তার কাছে আসছে। কয় টাকা? 10 টাকা। বলতেছে এই 10 টাকা দিয়ে আর কি, 10 টাকা, ওই 10 টাকা দিয়ে এক কাপ চা আর পান খেয়ে লাই, কি খাইব? কয় টাকা মাত্র? 10 টাকা। সে স্বাভাবিক ভাবে 10 টাকা, এটা আর তারে দেওয়ার কি আছে? মনে করেন আপনি 10 টাকা পান, আমার কাছে দিছে যে অমুকরে 10 টাকা আমার কাছে পাই দিয়ে দিও, আমার কাছে 10 টাকা আসছে, আমি বলবো 10 টাকা আবার দেওয়া লাগে না? এক কাপ চা আর একটা পান খাইলে কি হয়ে যায়? 10 টাকা শেষ হয়, দেওয়া লাগবো না। তো ওই লোকটা আমার বলছে এক কাপ চা খাবো আর কি করবো, এটা পান খাবো শেষ, তাহলে এই 10 টাকা আপনি দিবেন না? 10 টাকাই তো, আমি তো এবারে লাখ লাখ টাকা মেরে খেতেছি না, কয় টাকা? 10 টাকা। আমি বললাম দেখেন আপনার এই দিলে এই 10 টাকার লোভ আপনি সামাল দিতে পারেন না, 10 লাখ টাকা আসলে কি আপনি সামাল দিবেন? আপনি কথা বুঝছেন না? 10 টাকার লোভ যে ছাড়তে পারে না, 10টা টাকা পাইলেও যে আত্মসাৎ করে, সে 10 লাখ টাকা পাইলে সেটা লোভ কেমনে ছাড়বে? তার কাছে 10 লাখ টাকা আসলে সেটা সে আত্মসাৎ করবো না?
10 টাকা মায়ে তো ছাড়তে পারে না। তখন এই লোকটা তো একদম হতভম্ব হয়ে গেছে, কইলেন নাকি? এটাই সত্য কথা। 10 টাকার লোক ছাড়তে পারেন না, আর যে 10,000 টাকা আপনার সুযোগ আছে কারোটা মেরে দেওয়ার, তখন কি করবেন আপনি? 10 টাকা মেরে দেওয়ার সুযোগ পেলে এটাই ছাড়েন না, 10 লাখ টাকা কি করবেন? ওই কিছু না, আমি চার পান খাবো না, দিয়ে দিন। আমি চাইছি এইটাই, আপনি দিয়ে দেন। আল্লাহ মাফ করেন। এই জন্য আমাদের সকলের দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, মায়া আর মহব্বত নিয়েই কুরবানি করা। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, পরকালে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে উপস্থাপন করবেন, এই যে কুরবানি দিছিলি কবুল হয় নাই, এই যে কুরবানি দিছিলি মনে করছি তো 1 লাখ সওয়াব পাইবে, 1 সওয়াবও তো পাস নাই। এই যে মনে করছিলি কুরবানি দিয়া অনেকগুলো সওয়াব পাবি, সওয়াব তো হয়ই নাই, আমলনামায় তাকে যে গুনাহ লেখা রাখছে। তার নিয়তের মধ্যে গরমিল ছিল। আল্লাহু আকবার, তখন কেমন হইব? এই জন্য আগে থেকেই সতর্ক থাকা, যেহেতু এই 20,000, 30,000, 50,000 আমার এই শ্রম দিয়ে অর্জন করা এই টাকাটা আল্লাহর জন্য কুরবানি দেবই, এটা দিয়ে গুনাহ কামাবো কেন? যেহেতু আল্লাহর জন্য দেবই, এটা আমি লস করবো কেন? তাহলে আমার নিয়তটা আমি খালেজ করেই দিই, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু সওয়াব পাওয়া যায়। নষ্ট করার দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আমিন। এখন এই কুরবানির বিধান তো সব নবীর যুগেই ছিল, কিন্তু এই কুরবানির বিধানটা বিশেষ বৈশিষ্ট্য লাভ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে। যার কারণে ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস আছে, 3127তম হাদিস। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসূল। অথবা তিনি বলেছেন আও ক্বালু, সাহাবীরা সবাই জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই যে আমরা কুরবানি করব, কুরবানির বিধান আছে, এই কুরবানিটা আসলে কি? এই কুরবানির রহস্যটা কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। কার সুন্নাত? কার সুন্নাত বলা হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত হবে কেন? এটা তো আদমের যুগ থেকেই আছে, কথা বুঝেন না? তো সুন্নাতু আবিকুম, আদম বলা সহজ ব্যাপার ছিল, স্বাভাবিক ব্যাপার ছিল, যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগ থেকে এই সুন্নাত আসছে, এই নিয়ম আসছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই যুগে এসে এই কুরবানিটা বিশেষ একটা মর্যাদা লাভ করেছে, বিশেষ একটা অবস্থার অবতারণা হয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কুরবানি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ওই আমলের স্মরণে, যার কারণে সুন্নাতু আবিকুম ইব্রাহিম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই সময়ে একটা হৃদয় বিদারক ঘটনা, যেই ঘটনা আমরা যারা বলি, বলার সময় আমাদের চোখ দিয়ে পানি ঝরে, যেই ঘটনা আমরা যারা শুনি, শোনার সময় আমাদের এই চোখ দিয়ে দিয়ে পানি ঝরে, হৃদয় প্রকম্পিত হয়। একবার কল্পনা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই ঘটনা ঘটাইছেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করানোর জন্য, তিনার দিলের কাইফিয়তটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এমনিই তো বিশেষ মর্যাদা দিয়েছেন, খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু খলিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এই মুসলিম উম্মার জন্য বাবা বানায় দিয়েছেন। আমাদের জাতির পিতাকে কথা কয় না কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই মুসলিম জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই যে তোমরা ইসলাম ধর্মের উপরে চলো, এই ধর্মটা মূলত তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্ম। কার ধর্ম? তো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এলান করেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 124। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার রব বিভিন্ন আঙ্গিকে পরীক্ষা করেছেন, এক ভাবে না, বিভিন্ন আঙ্গিকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার রব কি করেছেন? পরীক্ষা
করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষাতেই পরিপূর্ণ নাম্বার নিয়ে পাস করেছে। ফাআতাম্মাহুন্না, পূর্ণাঙ্গ রূপে পাস করেছে, ওটার মধ্যে বিন্দু পরিমাণও ঘাটতি করেনি। পরীক্ষা নিয়েছেন কে? রেজাল্ট আল্লাহ দিয়ে দিবেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, সব পরীক্ষায় পাস করেছে। কিশোর বয়স যখন, সেই কৈশোরে বাবা নিজেই মূর্তি বেচে। বাবা নিজে কি বেচে? আশপাশের প্রতিবেশী যারা আছে সবাই মূর্তির পূজা করে, ছোট মূর্তি বড় মূর্তি, কথা বুঝেন না? সেই বয়সে গিয়ে মূর্তির জিগাইতেছে, কিরে তুই বলে সবার দেব দেবতা, তোরে সবাই পূজা করে, এই যে খাওয়ান লইছি খা। কত মূর্তি কি হা করে খাইবো? খাইতে দেখছেন কোনদিন? খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে খাস না কে? কথা বলছেন না? তাহলে খাইবি না, কি সমস্যা এটা কয়, মুখ দিয়ে কয়ও না, কথা বলছেন না? আর তো কষ্ট না দিলে তুই কি কানে হনস? কানও লড়াই না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে বলতেছেন, এমন মূর্তির পূজা করো যে না শুনতে পারে, না খাইতে পারে, না বলতে পারে, তোমার এই আর না তার খাবারের কাছে মাছি বা মশা বসলে তারাইতে পারে, তো ওই তুম করে কেমনে হেফাজত করব? আর যারা নিজেরা নিজের হাত দিয়ে বানাও, এটা আবার তুম করে কেমনে বানায়? সেই ছোটবেলায় এই প্রতিবাদ করে বসছে। শুধু প্রতিবাদ করছে তাই না, তাদের এই গির্জার ভিতরে ঢুইকা সবগুলো মূর্তি ভাঙ্গা বড়টার উপরে এই কুড়াল ঝুলাই রাখছে। এই ছোটবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের একটা পরীক্ষা তার মাধ্যমে নিছেন। দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মতার কথা বসে গেছে, যার কারণে এই শিরকি যত মতবাদ ছিল সবগুলোর বিরুদ্ধে এই কৈশোর বয়সে তিনি দাঁড়ায় গেছেন। বাপরে কয়, বাবা তুমি এগুলো কি বেচো, তুমি এগুলো কি করো? এরপরে যখন যৌবনকাল, নবুয়ত কেবল পেয়েছেন, তখন এই নমরুদের বিরুদ্ধাচরণ করার কারণে নমরুদ তাকে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইছে। শুনেন না আপনারা সবাই? বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইছে। এই লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দেই। এই আগুনের মধ্যে যখন ফালাই দেয়, জিবরিল আলাইহিস সালাম দৌড়ে আসছে, আয়েশা বলতেছে, হে ইব্রাহিম আলাকা হাজা, আপনার কি কোনো প্রয়োজন আছে বলেন আমারে, যা বলবেন তাই করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থাটা কি? আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছেন। কোথায়? কোথায়? আগুনে। আমার আর আপনারা যদি খালি এইখানের মধ্যে একটা কি ঠেকায়, পিস্তল ঠেকায়, আর কেউ এসে কয়, ভাই তুই এখন আমার যে উপকার করতে কইবি আমি করবো, কি করান যা কর, আমি কমু না যে এটা তো সর আগে, কথা কয় না, বলবো না তারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের মতো না। আমরা তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব ইবাদত করি আপনারই, রব সাহায্য তো একমাত্র আপনার কাছেই চাই, আর কারো কাছে। এটা তো মুখ দিয়ে বলি, কিন্তু আসলে তো আল্লাহর কাছে সাহায্য চাই না, দুনিয়ার সবার কাছে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইম্মা মিনকা ফালা, হে জিবরিল, যদি সাহায্য তোমার পক্ষ থেকে তুমি করতে চাও, তাহলে তোমার ওই সাহায্যের আমার কোনো দরকার নাই। কি নাই? তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই। ওয়া ইম্মা মিনাল্লাহ, আর যদি আল্লাহর তরফ থেকে সাহায্যের ঘোষণা আসে, আমার রব যদি বলেন ইব্রাহিম তোমার কি লাগবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার অনেক কিছু চাওয়ার আছে, তোমার কাছে কিছু চাওয়ার নাই। কথা বুঝেন না? তা আল্লাহ রাব্বুল আলামিন তো বুঝতে পারছেন ইব্রাহিম জিবরিলের কাছে কিছু চায় না, কার কাছে চায়? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে বলে দিয়েছেন, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমকে তো তোমার মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তুমি তো একটা প্রজ্বলিত আগুন, আর এই তোমার ভিতরের উত্তাপ আমি দিয়েছি, অতএব আমার ইব্রাহিমের জন্য এই উত্তাপ তুমি নিভায়া দাও। তুমি আগুন জ্বলবা, কিন্তু এখানে কোনো তাপ থাকবে না, তুমি শীতল হয়ে যাও। আবার এত শীতল হয়ে যাও না যে ইব্রাহিম যেন বরফ হয়ে যায়, না, ওয়া সালামান, যারা আমরা বর্তমান সময় বলতে পারি শীত ও তাপ নিয়ন্ত্রিত, শীত তাপ নিয়ন্ত্রিত, যে শীত আর যে তাপ আমাদের এই দেহে সহনীয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে দিয়েছেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিপদের মুহূর্তেও আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমি এই জিবরিলের কাছেও চাই না, আমার একমাত্র চাওয়া কার কাছে? আপনার কাছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যে আয়েশাও পরীক্ষা নিয়েছেন। কোথায় আয়েশা? বার্ধক্যে আয়েশা দীর্ঘ 60 বছর কোন সন্তান হন না প্রথম স্ত্রীর গর্ভে। প্রথম স্ত্রীর গর্ভে কি হয় না? কোনো সন্তান হয় না। তো প্রথম স্ত্রী নিজেও মনে করতে শুরু করেছে যে আমার গর্ভে যেহেতু সন্তান হয় না, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভে আর কখনো সন্তান দিবেন না, আমার হয়তো সন্তান প্রজনন করার কোনো ক্ষমতা নাই, যারা আমরা বন্ধা বলি। তখন এই প্রথম স্ত্রী আরেকজনকে বিয়ে করায় দিছে, হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে, যে মিশরের যে তৎকালীন যে বাদশা ছিল সেই বাদশার মেয়ে। এই মেয়েরা হাদিয়া দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার গর্ভে যেহেতু সন্তান আসে না, আপনি হাজেরারে বিয়ে করেন, তার গর্ভ থেকে সন্তান আসতে পারে। তখন বিয়ে করাই দিছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 60 বছর দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমার নেককার সন্তান দেন। কেমন সন্তান? কত বছর দোয়া? 60 বছর। আমরা যদি একদিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ একটা নেককার সন্তান দেন না, পরের দিন যদি বিয়ে শাদী করি নাই তাও তো সন্তান হয় না, কথা বুঝেন না? তখন পীর সাহেবের দরবারে যাই, সন্তান তো আল্লাহ দেয় না। একদিন 2 দিন দোয়া করলে হতাশ হয়ে যায়। কে? যা আমার নিজের কোনো পরিচয় নাই, আমি একদিন দোয়া করলে হতাশ হয়ে যায়। কিন্তু ইব্রাহিমের পরিচয় আছে, তিনি হলেন খলিলুল্লাহ। সেই খলিল দীর্ঘ 60 বছর আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দেন না। কোনদিন এই আল্লাহর দরবার ছেড়ে বিকল্প কোথাও যান নাই। আবার খেয়াল করেন, আমরা প্রথমে দোয়া করি আল্লাহ এই যে এত গুণাবলী দিয়ে একটা সন্তান দেন, কয়দিন পরে দিয়ে সন্তান হয় না, তখন আল্লাহর গুণাবলী কয়টা কম হোক তাও দেন, তারপরে শেষ মুহূর্তে ল্যাংড়া আতুর যা আছে তাও দেন, অধৈর্য হয়ে যায়, কথা বুঝেন না? ইব্রাহিম আলাইহিস সালাম 60 বছর দোয়া করছেন, দোয়ার মধ্যে কোনো পরিবর্তন নাই। প্রথম দোয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, 60 বছর পরে দোয়া রব্বি হাবলি নেককার সন্তান দেন। আমরা তো কয়দিন নেককার সন্তান চাইতাম, পরে দিয়ে হয় না, তাহলে মনে করতাম আল্লাহ নেককার দিব না, বদকার একটা দিব, তাও দেন, কথা বুঝছেন না? দোয়া চেঞ্জ হয় না। দীর্ঘ 60 বছর আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়া করার পরে 60 বছর দোয়া যখন হয়ে গেল, যখন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স 80 বছরের উপরে, কতর উপরে? বর্ণনা পাওয়া যায় বয়স হয়ে গেছে 86 বছর। কত বছর? 86 বছর। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়ায় সাড়া দিলেন। এই 60 বছরের মধ্যে আল্লাহর সাথে কত কথা হয়েছে, এই 60 বছরের মধ্যে তো আল্লাহর কাছে আরো কত কিছু চাইছে, কত কিছু পাইছে, কিন্তু এই যে দোয়াটা রব্বি হাবলি মিনাস সলিহিন, এটার জবাব আল্লাহর কাছ থেকে আসে নাই। এই 86তম বছর বয়স যখন তার, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন যে ইব্রাহিম তুমি যে দীর্ঘ 60 বছর আমার কাছে দোয়া চাইছো, দোয়া করছো, একটা নেককার সন্তান চাইছো, রব্বি হাবলি মিনাস সলিহিন বলেছো, আমি আল্লাহ এই 60 বছর পরে আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি, তোমার আমি একটা সন্তান দেব, সন্তানটা সহনশীল হবে। কেমন হবে? ইব্রাহিম আলাইহিস সালাম 60 বছর দোয়া কি সহনশীল সন্তান চাইছে? কি সন্তান চাইছিল? নেককার। আর আল্লাহ কি নেককার সন্তানের কথা কইছে? নেককার সন্তান দিবা বলেছি না সহনশীল? সহনশীল সন্তান। তো ইব্রাহিম আলাইহিস সালাম 60 বছর চাইছেন নেককার সন্তান, আর আল্লাহ বলতেছেন আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটা সহনশীল সন্তানের। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে মেসেজ দিচ্ছেন আপনি যেই ধরনের সন্তান চাইছেন একটা নেককার সন্তান। একজন মানুষ যদি নেককার হইতে চায়, একজন মানুষ যদি মুত্তাকি হইতে চায়, একজন মানুষ যদি আল্লাহওয়ালা হইতে চায়, তাহলে ওই মানুষটার অবশ্যই ধৈর্যশীল হওয়া লাগবে। ধৈর্যশীল না হইলে সে কোনোভাবে নেককার হইতে পারবে না। ধৈর্যশীল না হইলে সে কোনোভাবে মুত্তাকি হইতে পারবে না। মুত্তাকি পরহেজগার হইতে হলে তার মধ্যে যে ম্যাটেরিয়াল দরকার, যে গুণ দরকার, সেটা হলো ধৈর্যের গুণ। এরকম ম্যাটেরিয়াল দিয়ে আমি আপনার সন্তান দিচ্ছি যার মধ্যে নেককার হওয়ার যোগ্যতা আছে। আপনি এই সন্তানকে লালন পালন করে বড় করেন, এই সন্তান নেককার সন্তান হবে। কত বছর পরে আল্লাহ সন্তান দিয়েছেন? 60 বছর পরে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আগামী জুমা থেকে এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং একনিষ্ঠভাবে সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।